মেয়েকে ফিরে পাওয়ার টানে এবার সেই কলকাতা থেকে খড়গপুর ছুটে এলো রায়ের গোটা পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়ের গোটা পরিবার যখন ঈশাদের বাড়িতে এসে হাজির হয়, ঠিক সেই সময় নেমন্তন্ন সন্ধ্যায় ঈশার গোটা পরিবার যখন রায়ের গোটা পরিবারের সাথে প্রথমবারের মতন আলাপ হয়, ঠিক সেই সময় ঈশা বলতে থাকে ও শাশুড়িমাকে যে মা, আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন না যে এরা কার। আপনারা নিশ্চয়ই এটাই ভাবছেন যে হঠাৎ করে এদেরকে কেন আমি নেমন্তন্ন করলাম। তাহলে আপনাদেরকে জানানোর জন্য একটা কথা আমি বলে রাখছি যে আমি আপনাকে বলেছিলাম না যে আমি একটা অনামিকার জন্য বিশেষ প্ল্যান করেছি। সেই প্ল্যানটা এক্সিকিউট তখনই হবে যখন কিনা এনারা আমাদেরকে একটু হেল্প করবে, এবং সেই হেল্প এনারা কেন করবে সেটাও আপনাকে খুলে বলছি। মাসিমা, আপনি নিশ্চয়ই চিনতে পারছেন না যে এরা কার। আপনার কাছে সকলেই অচেনা, আমি খুব ভালো করে বুঝতে পারছি। তার জন্য আমরা আগে আলাপ আলোচনাটা সেরে ফেলি, তারপরে বাদ বাকি কথা হবে, ঠিক আছে? তো ঠিক সেই সময় ঈশা ওর শাশুড়ি মাকে বলতে থাকে যে মা, ওরা হলো গিয়ে অনামিকার পরিবারের লোকেরা, মানে যারা নাম কিনা রায়পূর্ণা সত্যকারের অর্থে, আর আমরা যাকে কিনা অনামিকার নামেই চিনি। ঠিক সেই সময় রায়ের গোটা পরিবার যখন ঈশা শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের সাথে আলাপ আলোচনা সারে, ঠিক সেই মুহূর্তে ঈশাকে রায়ের মা বলতে থাকে যে আচ্ছা ঈশা, কতক্ষণ আর সময় লাগবে? আমি আমার মেয়েকে ঠিক কখন দেখতে পারবো? আমার মেয়েটা কোথায় আছে? আমাকে না একটু দেখিয়ে দাও না। আমি বরঞ্চ তার কাছে কি একবার তার সাথে একটু দেখা করি, তাকে একবার জড়িয়ে ধরি আমার বুকে, কারণ আমার আর তর্স হচ্ছে না, জানো তো? ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে মাসিমা, আমি আপনার আকুতিটা বুঝতে পারছি, কিন্তু কিছুটা সময় অন্তত আপনাকে দিতে হবে, কারণ অনামিকা এখন তৈরি হচ্ছে। ও তৈরি হওয়া মাত্রই আমি সকলের সামনে এনে আপনাদেরকে দেখা করিয়ে দেবো, আপনি একদম টেনশন করবেন। ঠিক সেই সময় ঈশা অনামিকাকে যখন তাড়াহুড়া করাতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনামিকা বলতে থাকে আচ্ছা ঈশা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কেন আমাকে এতটা তাড়া দিচ্ছ রেডি হওয়ার জন্য? বলো তো, আমি তো সবার লাস্টে রেডি হওয়ার জন্য এখানে এসেছি, তাই না? আর এর মধ্যে তোমরাই আমাকে বললে যে আমার দাদারা নাকি বিশেষভাবে আমাকে বলেছে যে খুব সুন্দর করে রেডি হতে, তাহলে এখন সুন্দর করে রেডি হতে গেলে তো অবশ্যই একটু সময় দিতে হবে, তাই না? ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে ঠিক আছে, তুমি প্রাণ ভরে তৈরি হয়ে নাও, তারপরে কিন্তু বিশেষ কিছু গেস্টের সাথে তোমাকে পরিচয় করানোর জন্য নিচে নিয়ে যেতে হবে, সেটা কিন্তু কোনো মতে ভুলে যেও না। তাই তুমি তৈরি হওয়া মাত্র একা একা নিচে চলে এসো না, আমরা তোমাকে এখান থেকে এসে নিয়ে যাবো। ঠিক সেই সময় অনামিকা বলতে থাকি যে বাবা, এমন করছো একটা ভান জানো কিনা, আজকে চিফ গেস্ট আমি। ঠিক সেই সময় অনামিকা বলতে থাকে যে দেখো, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি ঈশা, আমি কিন্তু সকলের মাঝখানে এতটা কমফোর্টেবল থাকবো না, কারণ এখানে তোমাদের গেস্টদের মাঝখানে আমি কী বা করতে পারি বলো তো, কারণ আমি তো সেরকমভাবে কাউকেই চিনি না। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে নিচে যারা অপেক্ষা করছে তাদেরকে তুমি পূর্বে খুব ভালো করেই চেনো, এবং তারা যে তোমার সাথে কতটা রক্তের সাথে কানেক্টেড সেটাও তুমি হাড়ে হাড়ে টের পাবে। ঠিক সেই সময় এটা বলা মাত্র ঈশার উপর সন্দেহ হওয়া শুরু হয়ে যায় অনামিকার, এবং অনামিকা বলতে থাকে যে ঈশা হঠাৎ করে এটা বললো কেন যে যারা আমার জন্য নিচে ওয়েট করছে তাদের সাথে আমার রক্তের সম্পর্ক আছে? তার মানে কারা? আমার পরিবারের লোকেদেরকে তো কোনো মতে ঈশা খুঁজে বের করেনি। ঠিক সেই সময় যখন ঈশা রাইকে নিয়ে নিচে সকলের সামনে যায়, ঠিক সেই সময় যখন রাইয়ের গোটা পরিবার প্রথমবারের মতন এতদিন বাদে রাইকে দেখতে পায়, তখন রাইয়ের কাছে ছুটে যাওয়ার চেষ্টা করা মাত্রই রাইয়ের বৌমনি রাইয়ের মাকে আটকে দিয়ে বলতে থাকে যে মা প্লিজ এখনই ছুটে গিয়ে রাইকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করবেন, তাহলে হয়তো বা মেয়েটা ঘাবড়ে গিয়ে এখান থেকে চলে যেতে পারে, তখন কিন্তু ওকে এখানে সকলের মাঝে আনাটা মুশকিল হয়ে যাবে। কারণ আপনি শুনেছেন না যে ঈশা আমাদেরকে প্রথমেই সাবধান করে দিয়েছে যে রাইকে কোনো মতে এখন উত্তেজিত করা যাবে না, তাহলে ও অসুস্থ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।